ভালোবাসার অধিকার থাকলেই গয়না নেবার অধিকার থাকে না। ওটা লৌকিক অধিকারের ব্যাপার। নিলে আমি ছোট হয়ে যাব। আমার গয়না বিক্রির টাকা তুমি বর্পণ হিসেবে নেবে? বর্পণ? দেবতা হিমালয়ের সাক্ষী, যে সাক্ষী চিরদিন আমাদের ভালোবাসার সাক্ষী দেবে, তার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমাকে ভুল বুঝে কেন এমন করে চলে এলে? ভুল বুঝে আমি সবকিছুই ভুল করেছিলাম মল্লিকা। সে ভুলে সংশোধন হওয়া দরকার। কোনো ভুলই তুমি করনি, আমি কোনো ভুল করিনি। না না মল্লিকা, হয় না, হয় না, হতে পারে না, হওয়া উচিত না। কোটিপতি ঘর আলো করবার জন্য তুমি এই কুৎসিত দারিদ্রের মধ্যে আমি কেমন করে তোমাকে টেনে নিয়ে আসবো? না না মল্লিকা, তোমার দাদু ঠিক কথাই বলেছেন। আমার দাদুর কথা কি আমার জীবনের শেষ কথা ভাবলে? কেন বুঝলি না তার কথার পরে আমার কথা আছে? মল্লিকা, তোমার জীবনে দুঃখ ছাড়া আমি কিছুই আনতে পারবো না। তোমার জীবনে আমার ভালোবাসা একটা বিরাট অভিসম্পাদ। তাই বুঝি তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, এছাড়া আজ আর আমার কোনো পথ খোলা নেই। চলে যাবো বললেই বুঝি চলে যাওয়া যায়? না, তুমি চলে যেতে পারো। তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কেন তুমি আমার এই ছোট্ট কথাটা বুঝতে পারো না? কিন্তু মল্লিকা, তুমি তো জানো অবস্থা। জানি। তবে তুমি কেন নিজেকে এত ছোট মনে করো? একমাত্র টাকা ছাড়া তুমি আর কার চেয়ে কোন বিষয় কম? সেই টাকাটাই তোমার আমার মাঝখানে সবচেয়ে বড় বাধা। ভালোবাসা দিয়ে মন জয় করা যায় মল্লিকা, অবস্থার বৈষম্যকে জয় করা যায় না। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, আর তাই তোমাকে করতে হবে। চিরদিন যা তুমি হতে চেয়েছিলে তাই তোমাকে হতে হবে। তোমার জন্য না হলো অন্তত আমার মুখের দিকে তাকিয়ে। মল্লিকা, তোমার চলে যাবার পথে বাধা আমি দেব না, বরং তোমার যাবার জন্য আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো। আর যতদিন তুমি না ফেরো ততদিন তোমার অপেক্ষায় বসে থাকবো। এ তুমি কি বলছো মল্লিক? তোমাকে বিলেত যেতে হবে। বিলেত? তোমার দাদুর মতো তুমিও ঠাট্টা করছো? দাদুর ঠাট্টার জবাব দিচ্ছি। কিন্তু টাকা আমি দেবো। তোমার দাদুর টাকা? সে আমি নিতে পারবো না। সে টাকা আমি তোমাকে দিতে পারবো না। আমার মার অনেক গয়না আছে, তাতে দাদুর কোনো অধিকার নেই। সব গয়না আমার। না না, তাও হয় না। কেন হয় না? বুঝে দেখো মলে, তোমার মায়ের গয়না আমি নেবো কোন অধিকারে? অধিকার? যাকে সব দিয়েছি তার আমার উপর কোনো অধিকার নেই। মলে, ভালোবাসার অধিকার থাকলেই গয়না নেবার অধিকার থাকে না। ওটা লৌকিক অধিকারের ব্যাপার। নিলে আমি ছোট হয়ে যাব, তোমার কাছে না হলো আমার নিজের কাছে। বেশ, আমার গয়না বিক্রির টাকা তুমি বর্পণ হিসেবে নেবে? বর্পণ? এ তুমি কি বলছো কি মলি? যা বলবার জন্য আমি জন্মেছি, আমার বিধাতার দেওয়া অদৃষ্ট। তুমি তো আমার স্বামী। স্বামী? ব্রাহ্মণ দেবতা সাক্ষী করে, মন্ত্র পাঠ করে তবে স্বামী স্ত্রী হতে হয়। মন্ত্র তো তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, তা কি হয়নি? মলি, তুমি ব্রাহ্মণ, ওই দেবতা হিমালয়ের সাক্ষী, যে সাক্ষী চিরদিন আমাদের ভালোবাসার সাক্ষী দেবে, তার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। যে সাক্ষী চিরদিনই আমাদের ভালোবাসার সাক্ষী দেবে, তার সামনে দাঁড়িয়ে আমিও বলছি, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।